রাজ্যের শাসক শরিকের মধ্যে শুরু হয়েছে এক রাজনৈতিক প্রতিযোগিতা। শুক্রবার মুঙ্গিয়াগামীতে বিজেপির যোগদান সভার পাল্টা শনিবার একই এলাকায় পাল্টা জনসমাগম করে শক্তি দেখালো তিপ্রামথা। পাল্টা রাজনৈতিক জবাবে বিজেপির দাবিকে জুমলা বলে মন্তব্য করেন এক তিপ্রামথা নেতা। শুক্রবার তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াগামীতে তিপ্রামথা দলে ব্যাপক ভাঙন ধরালো বিজেপি। তিপ্রামথা দল ছেড়ে প্রায় 6,500 ভোটারদের নিজ দলে টেনে নিল বিজেপি। খোদ মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে তিপ্রামথা থেকে আগত ভোটারদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন। এই দলতে কর্মসূচি 24 ঘন্টা যেতে না যেতেই মুঙ্গিয়াগামীতে একজন সমাবেশ করিয়ে পাল্টা দিল তিপ্রামথা। শনিবার ধুমাছড়াতে এক অনুষ্ঠানে যোগ দিতে তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা ধুমাছড়া অনুষ্ঠানে যাওয়ার খবর পেয়ে পথে মুঙ্গিয়াগামী মহারানীপুরে জড়ো হন তিপ্রামথা দলের হাজার খানেক সমর্থক। মুঙ্গিয়াগামীতে শুক্রবার বিজেপির যোগদান কর্মসূচিতে প্রতিবাদ জানাতে এলাকাবাসীরা এই জমায়েত করেন। প্রদ্যুৎ কিশোরের সঙ্গে দেখা করতে দলীয় কর্মী সমর্থকরা রাস্তায় ভিড় জমান। মাঝপথে গাড়ি থামিয়ে দলীয় কর্মী সমর্থকদের খোঁজ খবর নিলেন দলের প্রধান। এই জনসমাগমকে সামনে রেখে দলের অন্যতম নেতা এমডিসি কমল কলই বলেন, যোগদান সভাকে ঘিরে বিজেপির দাবি আসলে একটি জুমলা। কমল কলইয়ের দাবি, বিজেপি দলে যোগদান সভাকে যে সংখ্যা দাবি করা হচ্ছে তা বিশ্বাসযোগ্য নয়। মুঙ্গিয়াগামীতে শুক্রবার জনসভায় মুঙ্গিয়াগামী তেলিয়ামুড়া মহকুমা ছাড়াও চপকনগর, খোয়াই, বান্দা এবং মোহনপুর থেকে বাসে করে লোক এনে সমাবেশ ঘুরিয়েছে বিজেপি। কমল কলইয়ের দাবি, গোয়েন্দা তথ্যে 1200 লোকের সমাবেশ হয়েছে বলে রিপোর্ট করা হয়েছে। আপনারা জানেন যে আইবি থেকে রিপোর্ট 1200 জন জনসমাগম আসছিল মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে, গতকালের যে প্রোগ্রামে 24 তারিখের প্রোগ্রামে, কিন্তু ওইখানে দাবি করা হয়েছে 4680 জন নাকি জয়েনিং করেছে। ওইটাকে ঐতিহাসিক ঘটনা ঘটে গেল হাউ মাউ করে এটা প্রচার করা হয়। কিন্তু আপনারা দেখেন মুঙ্গিয়াগামীতে কখনো এরকম, আমরা কালকে দেখলাম যারা জয়েনিং করেছে 1-2 জন গেছে না তাই না, কিন্তু এই বলে 6480 জন, এটা তো জুমলা, এইটা তো মোদির জুমলা থেকে মানে অতিরিক্ত হয়ে গেছে এগুলা। শুধু তাই নয়, রাজ্যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলে বিজেপিকে বিঁধলেন তিপ্রামথা দলের নেতা এমডিসি কমল কলই। তিনি বলেন, রাজ্যে আইনের শাসন নেই, ক্ষমতা থাকলে বিজেপি ভিলেজ কমিটি নির্বাচন করে দেখা বলে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিপ্রামথার এমডিসি। আইনের শাসন নাই, এখানে যা তা চলছে, আপনারা নিশ্চয়ই সারা ত্রিপুরা ব্যাপী আপনারা দেখছেন। তো আমরা চাই যে এই সব বন্ধ হোক, যদি ক্ষমতা থাকে এডিসির যে বিশেষ ইলেকশন করুক না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।